সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা মতো। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই কিন্তু ক্যামেরা অন করে দিয়েছি আর শুরু করে দিয়েছি আজকের আমার নতুন ব্লগ। আশা করছি প্রতিদিনের মতোই আজকেও তোমরা আমার সাথে থাকবে, আমার পুরো ব্লগটি দেখবে আর অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ব্লগ। সকালবেলায় উঠেই প্রথমে দেখো বাবুকে সাজিয়ে গুজিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, কারণ ওর স্কুলে এখন ওর এক্সাম চলছে। তো এক্সাম কিন্তু আর শেষের দিকেই প্রায় বলতে পারো, তাই ওকে আগে স্কুল পাঠিয়ে দিলাম, তারপর কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। প্রথমেই দেখো ঘর ঝাঁট দিয়ে ঘরগুলোকে ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে বাসন কোসন ধোয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায়। তারপরে ধরো গ্যাসের ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, আর এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে বারান্দাগুলো স্টিক দিয়ে মুছলেও রান্নাঘরটা কিন্তু স্টিক দিয়ে মোছা একদমই হয় না, কারণ এখানে এঁঠো কাটা অনেক কিছুই থাকে। তো তার জন্য দেখো আমি হাতে করে নেতা দিয়ে চেপে চেপে ভালো করে মুছে নিচ্ছি, এই আর কি। আর এখন একটু বর্ষার সময় যেহেতু, তাই রান্নাঘরটা একটু স্যাঁতস্যাঁত করে, তাই হাতে দিয়ে চেপে চেপে না মুছলে কিন্তু রান্নাঘরটা স্লিপ কাটে এবং দেখতেও বিশ্রী লাগে, নোংরা হয়ে যায়। তো কি বলবো, এই বৃষ্টি কিন্তু ছাড়ার নেই। আজকেও আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, জানি না এখন বেলার দিকে রোদ উঠবে কিনা, দেখা যাক কতদিনে কি হয়। ততক্ষণ দেখো আমি কিন্তু উঠোন থেকে কলতলা সব কিছু একবারে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে নিয়েছি। এখন বাসি কাজ প্রায় আমার শেষের দিকে, তারপর একটু আর কি নিজের দিকে খেয়াল রাখবো। সংসারের কাজের পাশাপাশি নিজের দিকে খেয়াল রাখাটাও কিন্তু অত্যন্ত জরুরি। আসলে সংসারটা যে সামলায় তাকে যদি ঠিক না রাখি, তাহলে সে কি করে সংসারটা সামলাবে? তাই আমি নিজে যদি নিজের যত্নটা না নিই, তাহলে কিন্তু আমার সংসারটা অচল হয়ে পড়বে। সংসার সামলানোর জন্য সংসারের খেয়াল রাখার পাশাপাশি নিজের খেয়াল রাখা এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা একদমই উচিত নয়। নিজের মন যেটা চাইবে আমি সব সময় সেইটাই করতে কিন্তু বিশ্বাসী। আসলে অপরের ইচ্ছাকে সম্মান দিতে গিয়ে নিজের ইচ্ছাকে আমি বিসর্জন দিতে একদমই পছন্দ করি না। আর বর্তমান সমাজে কি বলতো, এখনও কিন্তু না মেয়েরা দেশ স্বাধীন হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমাদের দেশের মেয়েরা এখনও কিন্তু স্বাধীন হতে পারেনি। তারা কিন্তু এখনও সেই পরাধীনই রয়ে গেছে, কারণ কখনো বাবার আদেশ, তো কখনো স্বামীর আদেশ, তো কখনো ছেলের আদেশ। তো এই রকম করেই তাদের জীবন বছরের পর বছর অতিবাহিত হয়েই চলেছে। জানি না এর থেকে মুক্তি কবে মিলবে। যাই হোক, দেখো দেখলে ছাদে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, তো সেখান থেকে কয়েকটা ফুল নিয়ে এসে আমি কিন্তু ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। আর এত সুন্দর আজকে একটা গোলাপ ফুটেছিল, তোমাদের তো দেখালাম। খুব সুন্দর, বর্ষাকালে যে এত সুন্দর গোলাপ ফোটে, তো সত্যি নিজের চোখকে কিন্তু আমি আজ অবিশ্বাস করতে পারলাম না। তো দেখো এখন ঠাকুর পুজো আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ঠাকুরটাকে নিজের মনের মতো করে যেটুকু পারলাম সেটুকু সাজিয়ে দিলাম আর কি। তো আজকের মতো ঠাকুর পুজো আমি এখানেই শেষ করে এবার আমি অন্যান্য কাজে যাব। তার কারণ বাবু আবার স্কুল থেকে চলে আসবে, চলে আসা মানেই আবার ওকে খাওয়ানো দাওয়ানো, ওর পেছনে আধ ঘন্টা লেগে যাবে। তাই সব সময় চেষ্টা করি বাবু স্কুল থেকে আসার আগেই আমার প্রায় কাজ শেষ করার চেষ্টা করি আর কি। আর কালকে রাত্রের দিকে প্রচুর পরিমাণে শীত লাগছিল যেন, আবহাওয়া না কখনো গরম তো কখনো বর্ষা কখনো শীত, সব আবহাওয়া যেন মনে হচ্ছে একসাথেই হচ্ছে আর কি। কালকে রাত্রের দিকে ভারী বৃষ্টি হয়েছিল, ভীষণ বৃষ্টি, আর কারেন্ট ছিল না যেন। এখনও কিন্তু সকালের দিকে 1 ঘন্টা আধ ঘন্টা করে কারেন্ট যদি চলে যাচ্ছে না, তো আসার কিন্তু নামই নিচ্ছে না। তো এইরকম অবস্থা আর কি, কারেন্টে যে এত বিরক্ত করছে, আর কারেন্ট ছাড়া ঘরের কাজ করা না একদমই সম্ভব নয়। সংসারে কিছু থাকুক আর না থাকুক, যদি খাবারের জন্য একটু নুন, আর যদি কাজ করার জন্য একটু জল আর কারেন্ট যদি না থাকে, তাহলে সংসারের কিন্তু কোনো কাজই সম্ভব হয় না। আর এখনকার মানুষের কারেন্টের সাথে থেকে থেকে এমনই একটা অভ্যাস দাঁড়িয়ে গিয়েছে যে কারেন্ট এক মুহূর্ত না থাকলে আমরা কিন্তু অচল হয়ে পড়ি।
মানে এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই মিক্সিতে মশলাটা করে নিলাম, এটাও কিন্তু কারেন্টের দ্বারা। তো কারেন্ট না থাকলে কিন্তু সত্যি এই যে সহজ কাজগুলো এগুলো কিন্তু হতো না, সেই আবার পাটা পেরে মানে শিল নোড়ায় আবার মশলা করতে হতো, তাতে কিন্তু অনেকটা সময় খেয়ে নিত। তো যাই হোক, মানে মশলাটা করে নেওয়াতে মিক্সিটাতে অনেকটা সুবিধা হয় রান্না বান্নাটা তাড়াতাড়ি করতে আর কি। আর আজকে রান্নার মেনুতে দেখো আলু পেঁপে দিয়ে তরকারি করব। তো প্রতিদিন তো মানে মাছ মাংস এগুলো তো আমাদের ধরো জোটে না, তাই মধ্যবিত্ত সংসারে যখন যেটা পাই সেটা দিয়েই আসলে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। আজকে যেমন ধরো ডিমের ঝোল করেছি, কারণ আজকে মাছ আসেনি, মাছ পাইনি। আর এদিকে করেছিলাম কাঁকরোল ভাজা, কচু দিয়ে টক করেছি, আর এখানে একটু আলু সিদ্ধ মেখে রেখেছি, আর দেখতেই পেলে পেঁপে আলুর ঝোল করেছি আর কি। তো যাই হোক, মানে মধ্যবিত্ত সংসারে এই যে সবজি পেঁপে টেপে মানে এইসব দিয়েই কিন্তু আমাদের বুদ্ধি করে চালাতে হয়। প্রতিদিনকার লাক্সারি খাবার কিন্তু আমাদের কপালে জোটে না, তাই যখন যেটা পাই তখন সেটা নিয়েই কিন্তু আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় আর কি। আর আজকে রান্না বান্নার পর অল্প একটু বাসন ছিল, কারণ কি বলতো, আজকে আমি রান্না করছিলাম আর বাসন ধুচ্ছিলাম, যখন যেটা বাসন হচ্ছিল তখনই সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছিলাম আর কি। এতে করে দেখলাম আজকে বেশ সুবিধা হলো, কারণ দেখো এখন কিন্তু অনেক কম বাসন হয়ে গিয়েছে, আর অনেকটা কাজও কিন্তু আমার এগিয়ে গিয়েছে। তা আমি এবার থেকে চেষ্টা করব যেন এইভাবে রুটিন করেই কিন্তু আমার সংসারের কাজগুলো করার, কারণ এইরকম তাড়াতাড়ি করে কাজ করলে দেখছি হাতে অনেকখানি সময় বেঁচে যাচ্ছে। আর কি বলতো, মানে আমি বারবার করে পিছনে ফিরে তাকাচ্ছিলাম, কারণ আকাশে প্রচুর মেঘ করেছে, মানে তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো তুলতে যেতে হবে এই আর কি। সকালবেলায় একটু আবহাওয়াটা ভালো থাকায় সমস্ত ভিজে জামাগুলো ছাদে রোদে দিয়েছিলাম, আর এখন সেগুলো তুলতে যেতে হবে। মানে কি বলতো, এত পরিমাণে বৃষ্টি আসছে, কখন যে রোদ আর কখন বৃষ্টি, কোনো কাজ কিন্তু আস্তে সুস্তে ধীরে সুস্থে করা একদমই সম্ভব না। মানে তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে শুধু কাজের মাঝে মাঝে ছাদে গিয়ে জামাগুলো তুলতে হচ্ছে। আবার না মেললেও নয়, কারণ না মেললে জামা কাপড়গুলো শোকাবে না। তো এইরকম একটা এখন সময় হয়ে গিয়েছে, মানে কাজ করতে করতে ছুটতে হচ্ছে। আর রান্না বান্নার পর ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। এই ঘর দুয়ারটা এখন যখন মুছে নিই না, তখন কিন্তু অনেকটা রিল্যাক্স লাগে, মনে হয় সব কিছু আমার সেই সকালকার মতো সব পরিপাটি হয়ে আছে। রান্না বান্না হয়েছে মনেই হয় না, তাই আমি ঘর দুয়ার মুছে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে রান্নাঘর সবই মুছে নিয়েছি। তো নিচে তলা এখন কমপ্লিট, চলো এখন ছাদে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ ছাদে কত পরিমাণে মানে কালো মেঘ করেছে। তো আমি বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়তেও শুরু করে দিয়েছিল, তাই জন্য আমি দেরি না করে দেখো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কিন্তু জামা কাপড়গুলো যেন একটাও শুকায়নি, মানে কি বলবো তোমাদের, সেই সকালে দিয়েছি, আজকে আবহাওয়াটা মানে একটু করে রোদ বেরোচ্ছে 5 মিনিট, তো আবার 10 মিনিট মেঘ করছে, এই রকম একটা আবহাওয়া। তো একটা জামা কাপড়ও আজকে শুকায়নি। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই যে জামা কাপড় না শুকালে কোথায় মেলবো কোথায় শুকাবো, এই যে একটা বাড়িটাও দেখতে একটা বিশ্রী ব্যাপার লাগে, সব জায়গায় জামা কাপড় মেলা, এরকম একটা ভাব হয় আর কি। তো দেখতেও কিন্তু খুব খারাপ লাগে। কিন্তু কি করব বলো, মানে এই বর্ষাকালে বাড়ি ঘর একদমই নোংরা হয়ে যায়, বিশেষ করে শ্যাওলা পড়ে যাবে, তারপরে ধরো জামা কাপড় মেলার জায়গা থাকে না, তো যখন যেখানে পাচ্ছি সেখানে জামা কাপড়গুলো মেলে হাওয়ার মধ্যে শুকিয়ে নিতে হচ্ছে, এরকম একটা অবস্থা। কিন্তু কি বলবো বলো, মানে জামা কাপড়গুলো যে একটু হাওয়াতে বা রোদে দেবো, কিন্তু তারও উপায় নেই, কারণ এত বড় ছাদ থাকা সত্ত্বেও ছাদে জামা কাপড়গুলো শুকানোর কোনো উপায় নেই। এত পরিমাণে মেঘ করেছে, তো দেখো মানে কালো হয়ে মেঘের যা অবস্থা হয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ, মানে আকাশটা কিন্তু পুরো কালো হয়ে এসছে, মনে হচ্ছে যেন একটু পরেই সঝরে বৃষ্টি নামবে। আর এই যে পাশের মেঘটা দেখো, এদিকে কিন্তু আবার নীল হয়ে রয়েছে, মানে একদিকে রোদ উঠছে তো আরেকদিকে বৃষ্টি হচ্ছে, এইরকম একটা অবস্থা। বর্ষাকাল এমনই হয়। তো যাই হোক, দেখো আমার কিন্তু সব জামা কাপড়গুলোই সিঁড়ির মধ্যে মেলে দিলাম।
তো ওই 3 তলাটা এখানে কিন্তু তেমন একটা লোকজন যাওয়া আসা করে না, তাই এখানে একটা দড়িটা নিয়েছি আর এদিকে রেঙেলটাতে কিছু জামা কাপড় মেলেছি। আরও দেখো মানে সিঁড়িতে পড়ে রয়েছে বেশ কিছু জামা কাপড়, তো সেগুলো এখন দেখি এই যে নিচের দিকে যে রেঙেলটা ছিল তো সেই রেঙেলটাতে মেলে দিলাম আর কি। তো এই রেঙেলগুলো একটু হাওয়া বাতাস পেলে যেটুকু শোকায় সেটুকুই এখন রক্ষা। আর তারপর তোমাদের অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, একেবারে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলবেলায়। মানে এখানে দেখো বাবুর একটা মানে ভার জমিয়েছিলাম, তো লক্ষ্মীর ভার, তো সেই ভারটা না বেশ কিছু টাকা জমে গিয়েছে। তো আমরা যদি মাসে না হলেও টাকা করেও সেভিংস করি বা 50 টাকা যে যেমন পারবে, ধরো সেটাও যদি একটা এই লক্ষ্মীর ভারে যদি সেভিংস করে রাখি তাহলে কিন্তু দেখবে অনেকটা মাসের মধ্যে বেশ কিছু টাকা সেভিংস হয়ে যায়। তো এরকম বুদ্ধি করে ধরো 10-5 টাকা কিছু মুখরোচক খাবার না খেয়ে, বাইরের খাবার না খেয়ে সেইটা যদি আমি এই লক্ষ্মীর ভারের মধ্যে জমিয়ে রাখি তাহলে কিন্তু দেখবে 1 মাসের মধ্যে বেশি না হলেও 500 টাকাও তো সেভিংস হয়ে যাবে। তো সেই 500 টাকা কিন্তু আমার সংসারের বিভিন্ন কাজে লাগানো যাবে, তাই না? আর তারপরে বিকেলবেলায় আমি বাবুকে নিয়ে টিউশন গিয়েছিলাম, আর টিউশন থেকে এসে মানে রাত্রের খাবার করতে শুরু করে দিয়েছি। দেখলে ওখানে মানে মটর ভিজিয়েছিলাম, ঘুগনি করব, আর এদিকে আমি রুটিটা বসিয়ে দিয়েছি আর একটু সামাইয়ের পায়েস করব। তো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আজকে। আর রুটিগুলো করা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু মানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে একটু মশলা বেটা আগেকার মানে সকালকার রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে ঘুগনিটা আসলে একটু ছুঁকে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখো আমার কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই পাশে থেকো। তো আবার তোমরা পরের ভিডিওতে আমাকে দেখতে পাবে, ততক্ষণ ভালো থেকো, টাটা।